শঙ্করায় নমঃ। জয় শিবশম্ভু, জয় বাবা ভোলেনাথ। শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের একটি সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রি ব্রত। তো আপনারা কি জানেন এই শিবরাত্রি ব্রত কবে করতে হয়? এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে রেখেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওটি একটিবার দেখে নিন, তাহলে জানতে পারবেন এই শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে। আজকের এই ভিডিও দ্বারা আমি জানাবো সেই শিবরাত্রি ব্রতের ব্রত কথা। এছাড়া আরও জানাবো ব্রতের দ্রব্য ও বিধান, সাথে এই ব্রতের ফলও আমি জানাবো। তাহলে চলুন সরাসরি শুরু করা যাক এই ফাল্গুন মাসের শিবরাত্রির ব্রত কথা। পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাদ বাস করত। প্রাণীবধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক দিয়ে শিকার করতে বেরোলো। একটা মনে গিয়ে সে অনেক রকমের পশু পক্ষী শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার ওপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকম গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ, আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গমূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি। আরও ব্যাধ সারাদিন উপসী ছিল। তার নাড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রির ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যমদূতেদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রতের ফল।
শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। সমাপ্ত। তাহলে চলুন আপনাদের এই ব্রতের দ্রব্য ও বিধান এই সমস্তটা জানাই। এই ব্রতের দ্রব্যগুলি হল গঙ্গা মাটি, বেলপাতা, ফুল, দুধ, দই, ঘি, মধু আর কলা। শিবরাত্রির আগের দিনে হবিষি বা নিরামিষ খেয়ে থাকতে হয়। রাত্রিরে বিছানায় না শুয়ে কম্বল কিংবা খড়ের বিছানায় সংযমী হয়ে শোয়ার নিয়ম। শিবরাত্রির দিনে সকালে স্নান করে বেলপাতা তুলে রাখতে হয়। এরপর সমস্ত দিন উপোস করে গঙ্গামাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে রাত্রিরে 4 প্রহরে 4 বার শিব পুজো করতে হয়। যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম, দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হয়। এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন প্রভাত হলে ব্রতকথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জলযোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়ার নিয়ম। আশা করি এই ব্রতের দ্রব্য আর ব্রতকথা শুনে আপনারা উপকৃত হয়েছেন। যারা যারা এই শিবরাত্রির ব্রত পালন করবেন অবশ্যই এই ব্রতকথা একটিবার হলেও শ্রবণ করুন। আর আজকের ভিডিওটি কীরকম লাগলো আমায় কমেন্ট করে একটিবার অন্তত জানাবেন। সবাই আজ ভালোবেসে একবার কমেন্টে অবশ্যই হর হর মহাদেব এই কথাটি বলে যাওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আগামী শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।